হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি সিরিজের লক্ষ্মীবারের পুজোর গল্প। দীর্ঘ 8 থেকে 9 বছর ধরে আমি নৈহাটিতে যাচ্ছি। প্রত্যেকবার যখনই যাই আর বৃহস্পতিবারের পুজোটা কাকিমার সাথে বসে মন দিয়ে দেখি। কাকিমা শুধু বৃহস্পতিবার বলে নয়, প্রত্যেক দিনের পুজোটা কিন্তু খুব মন দিয়ে নিষ্ঠার সাথে পালন করে। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তাই এই দিনে পুজো করতে কাকিমা 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। কাকু এই দিনকে কিন্তু পদ্ম ফুল থেকে শুরু করে লক্ষ্মী ঠাকুরের জন্য গোলাপ ফুল, সন্দেশ এছাড়াও ঝুড়ি ঝুড়ি অনেক ফুল নিয়ে আসে ঠাকুরের চরণে দেওয়ার জন্য। এছাড়া কাকুর যে নিজস্ব ছাদ বাগান রয়েছে সেখানেও কিন্তু ফুলের সম্ভার। সকালবেলায় ঘুম থেকে উঠে কাকু তুলসী পাতা থেকে শুরু করে যেটুকু গাছে ফুল হয় সবটুকুই তুলে নিয়ে আসে ঠাকুরের চরণে দেবে বলে। যাই হোক, লক্ষ্মীবার যখন কাকিমা পুজো করতে বসে আমি কিন্তু কাকিমার থেকে অনেক কিছু শিখি। আমাদের বাড়ির পুজোর নিয়ম রীতি আর কাকিমার পুজোর নিয়ম রীতির মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে, তাই নতুন কিছু দেখতে ও শিখতে আমার বেশ ভালো লাগে। ছোটবেলা থেকেই পুজোর কাজকর্মের সাথে আমার বেশ জড়িয়ে থাকতে ভালো লাগে বলেই হয়তো আমি এগুলো শিখতে ভালোবাসি। খুব নিষ্ঠার সাথে কাকিমাই লক্ষ্মীবারের পুজোটা করে। পাঁচালি পাঠ করা থেকে শুরু করে আরতি করা, এছাড়াও ওই দিনকে কাকিমা লক্ষ্মীর ঘট বসানো সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে করে। নৈহাটির ঠাকুর ঘরে সত্যি গেলে মনটা ভরে যায়, যেন মনে হয় যে একটা অন্য রকমের অনুভূতি হয়। এত সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো আছে আর এত সুন্দর করে পুজো হয় নিত্যদিনের, সত্যি খুব ভালো লাগে। যাই হোক, তোমাদের বাড়িতে কাদের কাদের লক্ষ্মীবারের পুজোটা খুব বড় করে হয় তোমরা জানিও। নৈহাটির বাড়ির লক্ষ্মী ঠাকুরের কিন্তু একটা গল্প আছে। কাকিমা বলেন কাকুর বয়স যতটা লক্ষ্মী ঠাকুরের বয়স ততটাই, তাই লক্ষ্মী ঠাকুরের ওপরে কাকিমাদের অগাধ ভরসা, অগাধ শ্রদ্ধা, ভালোবাসা। কাকিমা মনে করেন যে লক্ষ্মী ঠাকুরের কাছে চাইছি আর লক্ষ্মী ঠাকুর সেটা দেবেন না, হতেই পারেন না। তাই আমিও অনেক সময় লক্ষ্মী ঠাকুরের কাছে নিজের সমস্ত মনের কথা বলে আসি। এমনও অনেক সময় হয়েছে লক্ষ্মী ঠাকুরকে বলেছি যে ঠাকুর হয়তো আর এই মুহূর্তে নৈহাটিতে আসা হবে না, কিন্তু আমি কেন জানি না এই কথাটা বলে আসার পরেই ঠিক হয় পরের মাসে বা পরের সপ্তাহে বা 2 মাস পরে ঠিক আমার নৈহাটিতে যেতে হয়। হয়তো ঠাকুর চান আমি বারবার নৈহাটিতে ফিরে আসি। যাই হোক, আজকের এই নিত্যদিনের পুজোটা তোমাদের দেখতে কেমন লাগলো জানিও, আর আমার এই ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে জানিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে।